শহরের কোলাহল ছেড়ে যদি একটু শান্তির খোঁজে যেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন গ্রামের বিলে নৌকা ভ্রমণে বেরিয়ে পড়ি। নীল আকাশ, সবুজ প্রকৃতি আর শান্ত বিলের বুকে নৌকা ভ্রমণের চেয়ে সুন্দর অনুভূতি আর কি হতে পারে। বন্ধুরা, আজ চলে এসেছি কুষ্টিয়ার চকে। আর এটি ফরিদপুর জেলার সালতা থানার আটঘর ইউনিয়নে অবস্থিত। কিছুদিন আগে এই চকে ভরা ছিল বাংলার সোনালী আঁশ পাট। আর এখন দেখেন শুধু পানি আর পানি। কি চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য। আমি যখন সারা সপ্তাহে অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস করতে করতে খুবই ক্লান্ত, তখন একটু মন চায় কোথাও পরিবার নিয়ে ঘুরতে। আমি মনে করি প্রত্যেক মানুষকে শহর জীবন থেকে বেরিয়ে একটু সময় নিয়ে গ্রামের মাটি ও জলের স্পর্শ নেওয়া। তাই তো কবির ভাষায় বলতে হয়, এই মাটি আর এই জল আমার গর্ব আমার প্রাণ, বাংলার বুকেই খুঁজে পাই ভালোবাসার টান। এই তো কিছুদিন আগে এই চকে প্রচুর পাট ছিল, আর এখন দেখেন কি পরিমাণ পানি। স্বাভাবিকভাবেই আমার দেশের মানুষ ভ্রমণ পিপাসু। এই সময়টাতে যখন এই চকে বেশি পানি থাকে, আর এই পানিতে নৌকা চালিয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা বেশ ভালোই লাগে। এখানে আপনি আপনার মতো করে ভাড়া মিটিয়ে নৌকা নিয়ে সারা বিল ঘুরতে পারবেন। আমরাও তাই করেছিলাম। আমরা প্রায় ঘন্টা মাফিক ভাড়া নিয়েছিলাম। আমার মেয়েরাও খুবই মজা করতেছিল। মাঝে মাঝে দেখেছি নৌকা থেকে পানিতে হাত রাখতে। ওরা যখন পানিতে হাত রাখতেছিল তখন চমৎকার লাগছিল। শহরের অট্টালিকা থেকে বেরিয়ে বাচ্চাদের নিয়ে মাটি আর জলের সাথে স্পর্শ লাগান, দেখবেন বাচ্চাদের মন ভালো হয়ে যাবে। নৌকা দিয়ে যখন বিলে ঘুরছিলাম, চারদিকে দেখছিলাম পাট চাষিদের কি প্রাণান্তকর চেষ্টা ছিল পাট থেকে আঁশ ছাড়ানো। অনেকেই দেখছিলাম পাট পচানোর জন্য পাটকে জাগ দিতে। কি চমৎকার দৃশ্য উপভোগ করতেছিলাম। আমি আমার মেয়ে মাঝে মাঝে মনের আনন্দে নৌকার ভিতর গান গাইতেছিলাম, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তাই তো কবির ভাষায় আবারও বলতে হয়, হালকা হাওয়ায় ঢেউয়ের নাচন, নৌকা ভাসে ধীর তালে, সাদা বকের ডানা মেলে, স্বপ্ন নামে জলের কূলে। বিশেষ করে শুক্রবার ও শনিবার দিনে এই চকে ঘুরতে বহু মানুষের উপস্থিতি হয়। আর কিছুদিন পর যখন পাট চাষিদের বিল থেকে পাট তোলা শেষ হয়ে যাবে, তখন বিলের সৌন্দর্য আরও প্রকাশ পাবে। চকে পানির প্রভাব আরও বৃদ্ধি পাবে। যেদিকেই তাকায় শুধু পানি আর পানি। কিছুদিন আগেই এখানে বিস্তীর্ণ মাঠ দেখা যেত। প্রকৃতির এই সৌন্দর্য কার না ভালো লাগে। বিকালের এই সূর্য ডুবে যাওয়া, আকাশে কালো মেঘের ছুটে যাওয়া, কৃষকের সোনালি আঁশ পাটের পরিচর্যা, এই চমৎকার মুহূর্তগুলি আমার ক্যামেরায় নিতেছিলাম। আর ভাবছিলাম কি সুন্দর ধরনী সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন। অথচ আমরা এতটাই ব্যস্ত যে এই সৌন্দর্য উপভোগ করার সময়টুকু বের করতে পারি না। দ্রুতই আমাদের এই ভ্রমণ শেষ হয়ে যাচ্ছিল। আমাদের মন চাচ্ছিল না এই জলের সান্নিধ্য সারতে। তাই তো কবি বলেছেন, চুপচাপ এই বিলের জলে রয়ে যাক কিছু না বলা কথা, হয়তো কোনো এক বিকেলে মিলবে আবার দুটি ব্যাকুল ব্যথা। বিল ঘোরাঘুরি শেষে আমরা বিলের ভিতর গড়ে ওঠা রেস্টুরেন্টে বসে মেয়েদেরকে নিয়ে ফুচকা খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘরে ফেরার চিন্তা করলাম, কিন্তু যাওয়ার সময় শিল্পী সাইফুল্লাহ মানসুরের গাওয়া একটা গান খুবই মনে পড়ছিল, তাই বারবার গাইতেছিলাম। জীবনের সোনা ছড়া দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। জীবনের সোনা ছড়া দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। কোকিলের কুহুতানে ফাগুন আসে, চৈত্রের কাছে সেও হেরে যায়। শীতের পাতার মতো ঝরে যায় ও জীবনের সোনা ছড়া দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। ধন্যবাদ।